প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই পরীক্ষার আগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসবে, অর্থাৎ এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প থাকবে, সেই সিনটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 2 অর্থাৎ দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন এই গল্পটি দিয়েছি। সিন অর্থাৎ গল্পটি তোমরা দেখে নাও। সাডেনলি হঠাৎ টাফি নোটিস, টাফি লক্ষ্য করলো এ ডলস হাউস একটি পুতুলের ঘর, ইন এ কর্নার অফ দ্য শপ দোকানের একটি কর্নারে। হি স সে দেখলো, স্মোক অর্থাৎ ধোঁয়া, কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডো অর্থাৎ সে দেখলো একটি জানলা থেকে ধোঁয়া আসছে। ফায়ার ফায়ার আগুন আগুন। সাউটের টাফি, টাফি চিৎকার করলো, অ্যানাদার অ্যাডভেঞ্চার অন্য একটি দুঃসাহসিক অভিযান। তোমরা সিনটি দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। প্রথম কোয়েশ্চেন, দ্য সেইলর ডল ওয়াজ মেকিং, উত্তর হবে অপশন সি, পোর্টিয়েজ। পরের প্রশ্ন, পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ, উত্তর হবে অপশন সি, মাউস। নেক্সট কোশ্চেন নম্বর 3, টাফি থ্রিউ পেবেলস, মিল্ক, ওয়াটার না স্টোন ইন অ্যাট দ্য উইন্ডো, উত্তর হবে ওয়াটার। অর্থাৎ টাফি থ্রি ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। নেক্সট কোশ্চেন নম্বর 4, টাফি পুট এ লিডার আপ এগনেস্ট দ্য, উত্তর অপশন সি, ডলস হাউস। নেক্সট দাগ নম্বর বি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্য সিন থেকে সঠিক তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, সাডেনলি টাফি নোটিস ড্যাশ, উত্তর এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ অর্থাৎ সাডেনলি টাফি নোটিস এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, টাফি থট হিমসেলফ টু বি ড্যাশ, উত্তরে হিরো। নেক্সট দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, হোয়ার ডিড টাফি নোটিস এ ডলস হাউস, অ্যান্সার টাফি নোটিস এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। নেক্সট কোশ্চেন, ফ্রম হোয়ার ডিড টাফি গেট ওয়াটার টু ফিল দ্য বিগ বাকেট, অ্যান্সার টাফি গট ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড টু ফিল দ্য বিগ বাকেট। এভাবে লিখতে হবে, এভাবেই লিখলে তবে ফুল মার্কস পাবে। নেক্সট দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো অর্থাৎ দাগ নম্বর 2-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা থাকবে, সেই কবিতাটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। কবিতাটি তোমরা দেখে নাও। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম কোশ্চেন, ক্লাউড আর প্রিটিয়ার দেন ড্যাশ, উত্তর হবে অপশন বি, বোটস অ্যান্ড শিপস। পরের প্রশ্ন, দ্য পোয়েট টলস অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজ, উত্তর হবে অপশন সি, হেভেন। নেক্সট দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম কোশ্চেন, দ্য বো বুইল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, উত্তর ট্রু অর্থাৎ সত্য। নেক্সট কোশ্চেন, ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার, উত্তর ফলস। নেক্সট রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো অর্থাৎ 3-এর দাগে তোমাদের একটি আনসিন থাকবে, এই আনসিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আনসিনটি তোমরা দেখে নাও। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন, হোয়াই আর ড্রাই ফ্রুটস কনসিডার বেনিফিশিয়াল
for brain works? উত্তর, dry foods are beneficial because they contain phosphoric elements which nourishing the brain tissues and keep the mind active. Next question, name two dry foods mentioned in the passage that help cure brain weakness. উত্তরটি দেখে নাও, almonds and walnuts. Next, দাগ নম্বর বি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম কোশ্চেন, ড্রাই ফ্রুটস আর ইউজফুল বিকজ দে, উত্তর হবে অপশন বি, কিওর ভেরিয়াস ডিজিজ অফ দ্য ব্রেন মাসেলস অ্যান্ড টিসেস। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ প্রপার্টি অফ আলমন্ডস? উত্তর অপশন ডি, নেক্সট গ্রামার। দাগ নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল বসাতে হবে। প্রথম কোশ্চেন, দেয়ার ইজ ড্যাশ আউল অন দ্য ট্রি, উত্তর হবে অ্যান। নেক্সট কোশ্চেন, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, উত্তর এ। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা দেখে যাও, তাহলে তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এমন কোয়েশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাউজ ইজ বিসাইড দ্যাশ গঙ্গেজ, উত্তর দা। নেক্সট, দাগ নম্বর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। প্রথম কোশ্চেন, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, উত্তর আন্ডার। নেক্সট, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, উত্তর হবে অ্যাট। নেক্সট কোশ্চেন, মাই ফ্রেন্ড কাম হেয়ার ড্যাশ সানডে, উত্তর হবে অন, অর্থাৎ মাই ফ্রেন্ড কাম হেয়ার অন সানডে। নেক্সট, রাইটিং স্কিল। দাগ নম্বর 4, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন এ বোট জার্নি, অর্থাৎ 60টি শব্দের মধ্যে বোট যাত্রা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। তোমরা টাইটেল অর্থাৎ শিরোনামে লিখবে, এ বোট জার্নি ডিউরিং মাই লাস্ট পূজা ভ্যাকেশন I went to my friend's house at Haldiabari. One morning we went on a boat journey of the river Harinakhali. The river was shining in the sunlight and the cool breeze was blowing. We saw fishermen catching fish and villagers bathing in the river. The beautiful scenery made me very happy. It was a memorable journey. এভাবেই লিখবে, এভাবে লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, রাইট 5 সেন্টেন্স অফ ইউর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তোমার প্রিয় বন্ধু সম্পর্কে 5টি সেন্টেন্স লিখতে হবে। উত্তরটি দেখে নাও। প্রথম সেন্টেন্স, মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহুল। Number 2, we study in the same class at school. Number 3, he is very kind and honest. Number 4, Rahul always helped me in my studies. We love to play cricket together after school. Next, number 5, he shared his lunch with me every day. Rahul listened to me and keeps my secret. আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইংলিশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে দেখে যাও।